হরে কৃষ্ণ। প্রশ্ন করছেন যে প্রভু, কেউ ভগবানের অফুরন্ত কৃপা পেয়ে যাচ্ছে, আবার কেউ পাচ্ছে না, এর কারণ কি? আপনারা নিজেরা একটু চিন্তা করবেন। কেমন? যে আমি ভগবানের প্রতি কতটা বিশ্বাস আছি। আমি কি 100% আছি, না 50% আছি, না 30% আছি, না 20% আছি, না 10% আছি? দেখবেন যে যতটা বিশ্বাস করছে ততটা কৃপা পাবে। এখন প্রশ্ন আসবে, এর কি দৃষ্টান্ত? দেখুন, যখন বিভীষণ সে রামচন্দ্রকে এত বিশ্বাস করছিলেন, তিনি সব কিছু ছেড়ে দিয়ে কার কাছে আসলেন? বিভীষণকে। তার ফলে সে সম্পূর্ণ কৃপা পেল কি না? ভগবানের তো কৃপা পেয়েছেন, আর বলুন ধন সম্পত্তি সব কিছু সে পেলেন। কেন? তার সম্পূর্ণভাবে 100% তার ভগবানেতে বিশ্বাস। আমরা দেখতে পাই সবরই, তার গুরুদেব বলে গেছে তুমি ভগবান তোমার গৃহে একদিন আসবে। এই যে বিশ্বাস, পুরো সম্পূর্ণভাবে শরণাগত, তার ফলে কি হলো? ভগবান রামচন্দ্র সত্যি তার গৃহে আসলো, আর সবরই অত্যন্ত প্রসন্ন হলেন। তা আমাদের কি হয়? বিশ্বাসটা থাকে না, কিঞ্চিত থাকে, তাই আমরা কিঞ্চিত কৃপা পাই। তো আপনারা আর দেরি না করে এই ক্লাস শ্রবণ করার পরেই সবাইকে বলবেন। দেখুন, যে যতটা বিশ্বাস করেন ততটা আমরা বাস্তবে দেখতে পাই পিতামাতার কাছে। যে সন্তান পিতামাতাকে খুব বিশ্বাস করে, স্নেহ করে, তার সেবা করে, তাকে কি অল্প দেয়? তাকে বেশি দেয়। আর যে পিতা বাবাকে বিশ্বাস করে না, তার স্নেহ করে না, তাকে মানে না, সম্মান করে না, জাস্ট কর্তব্য খাতিরে অল্প একটু দেয়। বাস্তবে হয় কি না বলুন? তাই আর দেরি না করে নিজেকে এভাবে ভগবানের সেবায় সম্পূর্ণভাবে শরণাগত হন। রাখবি মারবি জয় ইচ্ছা তোমারা। তুমি রাখবে, মারবে, যা কিছু তোমার। এভাবে সম্পূর্ণ শরণাগত হন, দেখবেন ভগবান আপনাকে অফুরন্ত কৃপা করবে। আমরা পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে দেখেছি, কুন্তী মাতা তার পঞ্চপাণ্ডব যে তার 5 পুত্রকে কার চরণে অর্পণ করে? কৃষ্ণ। কৃষ্ণ তোমার সন্তান, তুমি যা করবে করবে, আমার এর মধ্যে কোনো দায়িত্ব নেই। তার ফলে কী হলো? ভগবান তাদের কৃপা করেছেন কি না? অবশ্যই। তা আপনারা আর দেরি না করে এভাবে পালন করুন, ভগবান আপনার অফুরন্ত কৃপা করবে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ভালো থাকবেন। এই কথাগুলো ভালো লাগে কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, অন্যজনকে শেয়ার করবেন। কেমন? হরে কৃষ্ণ।